হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্স রাইডার সোনু। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, ভালোই থাকা দরকার। আজকে থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো, আজকে আর কিছু বলার নেই। দেখো কন্টিনিউ ব্লগ। আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছি বুঝতে পেরে গেছো কোন জায়গায় আছি। আজকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এটা যাবো মেদিনীপুর। কেন যাবো? আমার হাতে অনেক দিন থেকে পেন হচ্ছে, 10-12 দিন থেকে বিষাক্ত পেন হচ্ছে, এই জন্যে আজকে চেক আপে যাবো। এটা বাইকে যেতে পারতাম, কিন্তু মেন কথা হাতে পেন হচ্ছে না। এত দূর রাস্তা জার্নি করা প্রচুর মুশকিল হয়ে যাবে, হাতে এমনি পেন। তারপরে এই জন্যে ডাক্তার, আমার 2 মাস হয়ে গেছে অপারেশন, চেক আপ হয়নি। আজকে যাবো, এই জন্য কন্টিনিউ ব্লগ দেখো। এইটা আমার হাতের টিসটা দেখতে পেয়েছে, অনেকটা মিলে গেছে। 2 মাস হয়ে গেছে অপারেশন, অনেকটাই মিলে গেছে। এই কনিকোতে একটু পেন হচ্ছিল, এখন বর্তমানে এই জন্য চেক আপে যাচ্ছি। 2-3 দিন ধরে এত ব্যথা, আর ঘুমানোবি যাচ্ছে না, এই জন্য চেক আপ করে আসছি। এটা দেখতে পাচ্ছ মেদিনীপুরে হাইওয়ে, কত সুন্দর হাইওয়ে। আমাদের কোনটাইতে মানে বলতে গেলে আমাদের পশ্চিম মেদিনীপুরে এমন হাইওয়ে নেই। মেদিনীপুরে এত সুন্দর হাইওয়ে। এখন খড়গপুর ঢুকবে, খড়গপুর কলকাতা যেতে গিয়ে হাইওয়েটা সেইটা পড়ছে। হাইওয়েটার নাম ঠিকভাবে জানি না, সেই হাইওয়েটা পড়ছে। আর ভিউটা দেখতে পাচ্ছ, মেঘলা, এত সুন্দর ভিউ। এগুলো বাইকে আমাদের শর্ট দরকার, সেরা। এইসব রাস্তায় যে বাইক চালাতে পারতাম না, সেরা পুরো ফাটিয়ে দিতাম। আমাদের সৌভাগ্য হয় না কেন, আমাদের জানো তো ওয়েস্ট বেঙ্গল মানে কোনটাইতে আমাদের রাস্তাগুলোতে দেখেছো আমার ব্লগে। এখন মেদিনীপুর পুরো টাউনের মধ্যে এন্ট্রি হয়ে গেছে, বাস ঢুকে গেছে। এখন 2টো বাজে, এই 2:30টার মধ্যে মানে আধা ঘন্টার মধ্যে পুরো সেন্টারের নামকে দেবে। সেখানটাই চেম্বার কাছাকাছি, টোটোয় যেতে হবে একটুখানি রাস্তা। আর এখানে মেন টাউনের মধ্যে ঢোকা হয়ে গেছে, আধা ঘন্টার মধ্যে ঢুকে যাবো। মেদিনীপুরের রাস্তাটা আমি দেখতে পাচ্ছ, পুরো ঝাঁকাচ রোড। এইসব রোড দরকার, সত্যি বলছি। আর বলতে গেলে আমি একাই এসেছি, কেউ বন্ধুর সাথে নেই। সব বন্ধুরা জানো, দরকারের সময় হয় বন্ধু, না হলে কেউ বন্ধু নেই। একাই যেতে হবে, যখন কেউ না যাবে তখন একাই যেতে ভালো। তবে কিছু কিছু বন্ধু আছে অনেক হেল্প করে, তো এখন একটু একা একা থাকে, একা একা থাকতে দেই। একে ডিস্টার্ব কাউকে করা উচিত না। বলবো না কি, 2-3টা ছোটোবেলা বন্ধু আছে যারা অনেক হেল্প করে। একটা মেদিনীপুরে গেট, তারা প্রচুর আমাকে হেল্প করে, অনেক দরকারি করে। মেদিনীপুরে ঢুকে যাবো। এইটা হচ্ছে কুলদীপ স্যারের চেম্বার। আমার চেক আপটা হয়ে গেছে। ঢোকার সময় তোমাদের ভিডিও বানাতে পারিনি, একটু লেট হয়ে গেছিলো। চেক আপ হয়ে গেছে। স্যার পয়সা নিল না কেন কে জানে, এখানে মেডিসিন নিয়ে দিতে বললো আমাকে। স্যার আমার পয়সা নিল না, বললো তুমি অনেক দূর থেকে এসেছো, অনেক একটু অসুবিধা আছে। হ্যাঁ, স্যার আমার ব্লগ দেখে না, এই জন্য বললো পয়সা দিতে হবে না, পরে দিয়ে দেবে। এখন চলে আসছি বাস স্ট্যান্ডের দিকে। স্যার বললো আমাকে পয়সা দিতে হবে না তোমাকে, তুমি একটু ভালো মতো থাকো, তোমার ভিডিও আমি দেখি, অনেক ভালো লাগে। স্যার আমার ফ্যান, সত্যি বলছি। এটা হচ্ছে মেদিনীপুরে তোমার সে বাস স্ট্যান্ড। এই বাসে এখন যাবো। দেখছো মেদিনীপুরে বাস স্ট্যান্ডটা, সেন্ট্রালটা কত বড়। এই বাসটা তোমার 6:20 নাগাদ 6:20 নাগাদ ছাড়বে। কোনটায় ঢুকবে তোমার রাত 10:10। ভিতরে এখন ফাঁকা পুরো। আমি এখন 5:30 বাজে চলে এসেছি, অনেক আগে। বাস পুরো ফাঁকা, কোথায় সিট আছে পুরো ফাঁকা, আমি এখানে নিয়ে নিয়েছি। আমাকে স্যার বললো তুমি 800 টাকা ফি। আমার প্রথম পয়সা নিল না, বললো তুমি অনেক দূর থেকে এসেছো, তোমার অনেক পয়সা খরচা হয়েছে, তোমার ভিডিও দেখি, তুমি একটু পরে বড়ো হো, পরে পয়সা দিবে, এখন দিতে হবে না, আবার পরে অপারেশন হলে আবার পয়সা দিতে হবে। এই জন্য বললো তোমাদের একটু এক্সট্রা আমি দেখে দিচ্ছি। আর দেখেছো রডটা ঠিক আছে, বর্তমানে হাঁটা জয়েন হয়ে গেছে। যেটা গ্যাপটা ছিল সেটা জয়েন হয়ে গেছে দ্বিতীয়বার অপারেশন করে। এই রডটা আছে, এটা 2 বছর পর বারকানো হবে। এই জন্য স্যার বললো এখন দিতে হবে না, ছাড়ো। হ্যাঁ, অনেক ভিড় ছিল, আমার দেখে নিল, আমার নাম ফাম লেখানো হয়নি, তাও আমাকে চেক আপ আগে করে নিল। সত্যি বলছি, মিনিমাম হলে 100 জন 150 জন সারাদিন পেশেন্ট দেখে। এত মেদিনীপুরে 1 নম্বরে ডাক্তার বলতে গেলে। এই জন্য আজকে ব্লগ এখানে শেষ করে ভালো।